আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো জমিতে কিন্তু আদা চুরি হয়ে গেছে, শুরু হয়ে গেছে চুরি। তো এই যে দেখেন গাছে কিন্তু সবেমাত্র আদা ধরতেছে। আর ইতিমধ্যে কিন্তু আদা আজকে রাতে কিন্তু চুরি হয়েছে। আমাদের ধারণা আদাগুলো খুব সকালে মানে ভোরে চুরি হয়েছে, মানে সকালে না, ভোরের দিকে। এই যে দেখেন, এই যে গাছগুলো উঠায়ে এগুলো আদা তুলে আবার আপনার হচ্ছে এই আদাগুলো উঠায়ে আদা ছিঁড়ে নিয়ে আবার এই গাছগুলো মাটিতে পুঁতে রাখছে যাতে কেউ বুঝতে না পারে। তো আসলে ওই ভিতরের দিকে যায়নি, ওই যে ওই ভিতরের দিকে যায়নি কারণ ওই দিকে হয়তো বা মানুষজন দেখা যেতে পারে। এই ধারে কি করছে ওরা, আদা উঠাইছে, এই যে কলার গাছ আছে বা জঙ্গল আছে এই যে রাস্তার সাইডে, এই পাশে বসে এই কাজগুলো করছে। তো দেখেন প্রতি বছর কিন্তু আমার আদা চুরি হয় আমার জমির, কিন্তু এত তাড়াতাড়ি হয় না। মানে এবারে কেবল আদা কিন্তু গাছে ধরতেছে, ইতিমধ্যে কিন্তু চুরি শুরু হয়ে গেছে। এর আগের বছরগুলোতে যখন আদা চুরি হয়েছিল তখন আপনার এই যে এগুলোতে চুরি করছে, তখন আপনার আদা পরিপুষ্ট হয়ে যায়, তখন চুরি করে। কিন্তু এইবারে আসলে আগামী চোর ধরছে, জানি না ভবিষ্যতে কি হবে, কারণ এখনও অনেক দেরি আছে আদা পরিপক্ক হতে, এখনও 3-4 মাস আছে। জানি না আমার জমিতে আদা থাকবে কি না। তো এটা আসলে পাহারা দিতে হবে, ওইভাবে তো পাহারা দেওয়া যায় না। এই যে আমার বাড়ি কিন্তু এখানেই দেখেন, আপনার হচ্ছে কত 50-60 গজ দূরে আমার বাড়ি, কিন্তু এখানেই এই দুর্ঘটনাগুলো মানে ঘটাচ্ছে। আপনারা হয়তো বা সকলে জানেন না, এই আদাতে কিন্তু আমার বহু টাকা খরচ হয়ে গেছে। এই বীজগুলি 14,000-15,000 টাকা মন, এখানে কিন্তু আমার প্রায় 12-13 হাজার টাকার বীজই লাগছে। তো তারপরে এই যে এই সাইডে আমরা আদা তেমন করতে পারিনি বলতে, ওই যে যখন আদা গজায় তখন শিয়ালে ভাঙছিল, তো সেই জন্য এই জায়গায় এই যে মাঝখানে দেখেন, এই মাঝখানে এই জায়গায় আদা হয়নি। তো তারপরও এবার আসলে পরিচর্যার অভাবে সেরকম আমরা করতে পারিনি। তো তারপরও পরে এসে আদাগুলো একটু দেখার মতো হলো, কিন্তু ইতিমধ্যে কিন্তু আদা কিন্তু চুরি শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে তো দেখালাম, মোটামুটি আমাদের অনুমান 4-5 কেজি আদা উঠাই নিয়ে গেছে। অর্থাৎ 4-5 কেজি আদা বর্তমান বাজারে আপনার হচ্ছে মিনিমাম 5 কেজি হলে 1200-1300 টাকা। আর পরিপুষ্ট হলে এই আদাগুলো 350 টাকা কেজি আমি বীজ বিক্রি করি। আর আপনারা বিশ্বাস করবেন না, এই আদাগুলো আমার অনেকে বীজের জন্যই বলে রাখছে। তো আমিও তো এবার বৃহত্তরভাবে রোপণ করব, সেই জন্য বীজই এগুলো রাখছি। আবার অনেকে বলে রাখছে, ইতিমধ্যে মোটামুটি 3-4 জন বীজের কথা বলে রাখছে। তো এই বীজগুলো দিতে হবে এবং আমি নিজেও রোপণ করব, কিন্তু এর ভিতরে এই দুর্ঘটনাটা ঘটছে। এখন জানি না আপনার হচ্ছে এই আদাগুলো পরিপুষ্ট হতে হতে আমার এই জমিতে থাকবে কি না। এই যে পাশে দেখেন, এই যে বাড়ি, আমার জমি থেকে 8-10 হাতে মানে রাস্তার এপার ওপার ওই যে বাড়ি দেখেন, তারপরও চোরেরা কিন্তু ভয় করে না। এখানে এতটা মানে চুরি হয় আমার জমি থেকে, কিন্তু এই জমি থেকে এবার মিলায় 3বার আদা চুরি হলো। এই যে পেঁপে দেখেন, পেঁপে আসলে শেষ হয়ে গেছে। আপনারা ওই যে গাছে দেখেন, লক্ষ্য করেন, আপনারা হয়তো বুঝতেছেন যে গাছ আছে পেঁপে নাই, কিন্তু আসলে পেঁপে শেষ হয়ে গেছে। মোটামুটি 2-3টা গাছে পেঁপে রাখছি, এগুলো বীজের জন্য। আর আজকে আমি সামান্য কয়েকটা ওই পেঁপের বীজ করলাম, রোপণ করলাম, মানে চারা তৈরি করলাম, কাপে দিলাম, মানে চারা গজানোর জন্য, জানি না কি হবে। আর ওই পাশে করা আছে, আপনাদেরকে তো দেখানো হয়নি, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে আমরা ওই যে কপির চারা ফেলছি, এই যে এখানে চারা ফেলছি আজকেই, এই যে টিন দিয়ে ঢেকে রাখছি যাতে বৃষ্টি না পড়ে। আসলে ওই যে মানে সরঞ্জামের অভাবে আমরা এরকম করে রাখছি, তাছাড়া পলি দিয়ে সুন্দরভাবে ঢেকে রাখা হয়। তো এটা আমাদের তাৎক্ষণিকভাবে ওইরকম করা হয়নি, ওই জন্য আমরা এরকম ভাঙাচুরা টিন দিয়ে করছি। তাছাড়া আমরা এরকম বীজ ফেলাই না। আর এই পাশে যে দেখেন করছি, এই যে কাপে করে, ওয়ান টাইম কাপে এই যে আমরা করছি, পেঁপের চারা দিছি। মানে এখানে তো পুরোটা আমরা পেঁপে রোপণ করবো, যেহেতু আদা আছে সেজন্য আসলে এর ভিতরে এখন বীজ দেওয়া যাবে না, সেজন্য এখানে চারা রোপণ করব। আর ওই পাশে হচ্ছে রসুন রোপণ করব, ওর ভিতরে আমরা হচ্ছে দিব, আপনার হচ্ছে পেঁপের বীজ দিব সরাসরি। তো যাই হোক, ওগুলো তো অবশ্যই দেখাবো এবং জানাবো, কিন্তু দুঃখের বিষয় হলো এই যে আমার আদা কিন্তু এভাবে চুরি হচ্ছে জমি থেকে এখনই। আর সত্য কথা বলতে আমাদের এই পাশে এত চোরের উপদ্রব কি আর বলবো আপনাদেরকে। আমার এর আগে পেঁপে চুরি হলো, কলা চুরি হলো, তারপর আপনার এই যে আদা চুরি তো হচ্ছেই, প্রতি বছরই হয়। জানি না এবার কি করবে, আল্লাহ জানে। ও শুধু আমারই চুরি হয়েছে তা না, আখ চুরি হয়। ওই যে ওই পাশে সোহেল ভাইয়ের একটা কলার কাঁদি চুরি করে নিয়ে গেছে আজকে রাতে। মানে যে এই কাজটা করছে, আদা তুলছে, সেই এই কাজই করছে। এটা আজান দিচ্ছে, তো সন্ধ্যা লেগে গেল। তো সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আর অবশ্যই আমি আপনাদেরকে আপডেট জানাই দিব। আজান দিচ্ছে, আর বাড়াবো না কথা। সবাই ভালো থাকবেন।